হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কারি পাতা দিয়ে চিকেন কারি রান্না করব। এই রেসিপিটা তৈরি করতে যে সমস্ত উপকরণ লাগবে আগে সেগুলো একটু দেখে নিই। এই রেসিপিটা কিন্তু ভীষণ সহজ, কিন্তু রান্নার আগে মশলাগুলোকে কিন্তু আগে রেডি করে নিতে হবে। আচ্ছা, প্রথমে এখানে 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে বোনলেসও নিতে পারেন, কিন্তু আমি হাড় সমেত নিয়েছি। আচ্ছা, এখানে রয়েছে 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি মির্চ, এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ পোস্ত, আর সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে কিন্তু 1 চামচ নিয়েছি। প্রয়োজন মতো নুন নিয়েছি, 3 চামচ টক দই নিয়েছি, 2টো ছোটো পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা, 12-13 কোয়া মতো রসুন নিয়েছি, 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু কারি পাতা নিয়েছি। প্রথমে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্তটাকে একটু শুকনো অবস্থায় মিক্সিতে ঘুরিয়ে নেব। এই যে শুকনো গুঁড়িয়ে নিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর দই সব একসাথে দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার মাংসের মধ্যে এই পেস্টটা ঢেলে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চ পাউডারটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালো করে মাখতে হবে। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এভাবে আমি 1 ঘন্টা এই মাংসটাকে ঢেকে রেখে দেবো। এই যে 1 ঘন্টা পর একটু সর্ষে নিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে কারি পাতাগুলো দিয়ে দিলাম। এবার ম্যারিনেট মাংসটাকে এবারে ছেড়ে দেবো। ভালো করে মাংসটাকে নেড়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো, দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবার একটু ঢাকাটা খুলে দেখে নিই। মাংসটাকে আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। মাংসটা যেহেতু ম্যারিনেট করা ছিল, সেই জন্য মাংসতে অনেকটাই জল বেরিয়েছে। এতে আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আচ্ছা, এই রান্নাটা কিন্তু অবশ্যই সাদা তেলে করবেন। এবার একটু নেড়ে দিলাম। এবার 3-4 মিনিটের জন্য আবার একটু ঢেকে দিলাম। সর্ষের তেলে রান্নাটা করতে পারেন, কিন্তু সেই টেস্ট কিন্তু পাবেন না।
আচ্ছা, মাংসটা হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি 1 চামচ একটু মাখন দিয়ে দেবো। আচ্ছা, এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা এর সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে। পোলাওয়ের সাথেও খেতে পারেন। আর এই মাখনটা একটু মিশিয়ে দিলাম। চিকেনটাও পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ডিশে নামিয়ে নেব। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা একটু লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর যেসব দর্শক বন্ধু আমার চ্যানেলের প্রথম, তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি গ্যাস নিভিয়ে দিলাম, চিকেনটাকে ডিশে ঢেলে নিই। এই যে কারি পাতা দিয়ে চিকেন কারি রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।